কাজিরগাঁও ও দুর্গাপ্রসাদ কবরস্থান, যেটি নারায়ণগঞ্জ জেলার শম্ভুপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত। কবরস্থানের গেট থেকে আমরা এই দেয়াল পর্যন্ত দেখতে পাচ্ছি। পাশ দিয়ে যে রাস্তা একটা চলে গেছে, এই রাস্তা দিয়ে অনেক মানুষ চলাচল করে। আমি আছি এই মুহূর্তে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজিরগাঁও দুর্গাপ্রসাদ কবরস্থানে। প্রত্যেকটা কবরস্থানের মতোই এই কবরস্থানেরও একই চিত্র। এই কবরস্থানে এমন একটি বিষয় আছে যা এর আগে হয়তো কেউ শুনেননি। এই কবরস্থানে সব মুসলিমদের কবর সমাধি করা হয়, তবে এখানে একটা ভাগ আছে, আলাদা আলাদা আছে, এবং বিশেষ একটা জায়গা আছে যেখানে বিশেষ ব্যক্তিদের দাফন করা হয়। আপনারা দেখছেন যে এই সাইনবোর্ডে লেখা আছে পুরুষদের দাফনের নির্ধারিত স্থান। আমরা জানতে পেরেছি যে এই জায়গাটা, এই যে পুরোপুরি লম্বা যা আছে, এটা হলো পুরুষদের জন্য। এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটা পুরুষদের জন্য। আবার এই পাশটা যে এদিকেও আছে, এটা হলো নারীদের জন্য। এরপরে যা শোনাবো তার জন্য কিছুটা চমকে উঠবেন। এই কবরস্থানে একটা আলাদা জায়গা আছে, অনেকটা দেয়াল দিয়ে, পুরোপুরি দেয়াল না, ইটের একটা বাউন্ডারি করে আলাদা করে দেওয়া হয়েছে সেই জায়গাটা। সেখানে কাদের কবর দেওয়া হয়? অবশ্যই মুসলিম সম্প্রদায়ের লোকজনদেরই কবর দেওয়া হয়, কিন্তু এখানে একটা জায়গা রয়েছে যে জায়গাটা যারা আত্মহত্যা করে, অর্থাৎ নিজে থেকে যারা মৃত্যুকে বেছে নেয়, তাদের জন্য এই কবরস্থানে একটা জায়গা নির্ধারণ করে দেওয়া আছে। এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেয়াল দিয়ে একটা আলাদা করে দেওয়া হচ্ছে, এবং এই জায়গায় এখানে যারা আত্মহত্যা করে তাদের জন্য রাখা হয়েছে। আত্মহত্যাকারীর সংখ্যা খুব বেশি নয়, তবে নানা কারণে হয়তো অনেকে আত্মহত্যা করে। তাদের জন্য এই কবরস্থানে আলাদা জায়গা, তাদেরকে আলাদা করে চিহ্নিত করা হয়েছে। আমরা জানি যে আত্মহত্যা একটা মহাপাপ। এরপরও কোনো মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় কেন? আত্মহত্যা যারা করে তারা হয়তো কোনো কষ্টে দুঃখে এই পৃথিবী ছেড়ে চলে যায়। তবে আমরা যদি একটু ভাবি যে মানুষের মৃত্যুর সময় স্বয়ং আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, তাহলে আমরা কেন নিজের মৃত্যু নিজে ডেকে আনবো বা নিজের মৃত্যু বরণ করব? কি এমন কষ্ট যে আমরা মৃত্যুকে বেছে নেব? আপনার যদি কোনো সমস্যা থাকে, সে সমস্যাটা সমাধান করে নিন। মনে করেন আপনি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন, আপনি আপনার এলাকায় মুখ দেখাতে পারছেন না, পাওনাদাররা এসে আপনাকে তাগাদা দিচ্ছে। এখান থেকে আপনি বাঁচার জন্য আত্মহত্যার পথ বেছে নিলেন, এটা কোনো সমাধান হতে পারে না। আপনি যদি এলাকায় থেকে তাদের ঋণ পরিশোধ করতে না পারেন, অন্য এলাকায় চলে যান। অন্য এলাকায় গিয়ে কাজকর্ম ব্যবসা যাই করেন, তাদের সাথে পরে যোগাযোগ করেন যে ভাই, আমি ঋণ করেছি, ঋণ শোধ করে দেব। এই জন্য তো আত্মহত্যা কোনো সমাধান হতে পারে না। অনেকে আছেন আবার পারিবারিক ঝামেলায়, যেমন আমরা প্রায় সময় খবরে শুনি যে স্ত্রী বাপের বাড়িতে রাগ করে চলে গেছে, কিংবা এমন কোনো ঘটনা, আত্মহত্যা করে। আবার অনেকে স্বামীর কারণে স্ত্রীরা আত্মহত্যা করে। আত্মহত্যা কোনো পথ হতে পারে না। যদি নিজেদের মধ্যে কোনো সমস্যা থাকে, তা মিটিয়ে ফেলতে না পারেন, তবে দুজনে আলাদা হয়ে যান। আলাদা হয়ে গেলে যদি এরপরে নিজেদের মধ্যে টান বাড়ে, তো আপনারা এক হবেন, বেঁচে থাকবেন। কিন্তু এই জন্য আত্মহত্যা করতে হবে কেন? কিংবা অন্য যে কোনো সমস্যার কারণেই কেন আত্মহত্যা করবেন? আত্মহত্যা যেমন পাপ, আত্মহত্যার কথা শুনে মানুষও কিন্তু ভালো চোখে দেখে না। স্বাভাবিক যে মৃত্যু, মানুষের যে একটা অনুভূতি হয়, লোকটা মারা গেছে, আত্মহত্যার বেলায় তা হয় না। আমরা আশা করব এরপর থেকে কেউ আর আত্মহত্যা করবে না, আত্মহত্যা পথ বেছে নেবে না। কারণ আত্মহত্যাকারীদের এই বিষয়টা একটা প্রতীক। এই যে আলাদা করে এই জায়গাটা বুঝিয়ে দেয় যে আত্মহত্যা যারা করে তাদেরকে এই সমাজ পছন্দ করে না।